যেটা অনেকেই জিজ্ঞেস করেন যে একবার সকালে উঠে ব্রাশ করার সময় ফেস ওয়াশ করবো, আবার চান করার সময় করবো না, কি করব। একটা সিরাম যেটা আপনি সকালে লাগিয়ে বেরোতে পারেন সেটা হচ্ছে 11টা থেকে 4টের মাঝখানে আপনার কোনো ট্রাভেলিং এর চান্স আছে, দেন আপনার ডেফিনেটলি সানস্ক্রিন লাগানো উচিত। হ্যালো, আমি ডক্টর সমাজলা দেব, আর আজকে আমি আপনার সাথে ডিসকাস করব একটা এফেক্টিভ ডেইলি মর্নিং স্কিন কেয়ার রুটিন কি হওয়া উচিত, তার কি কম্পোনেন্টস হওয়া উচিত, তাতে কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করা যেতে পারে, আর যেটা সবাই ইউজ করতে পারবে। সো লেটস কুইকলি স্টার্ট। সো ফার্স্ট হচ্ছে কি, সকালবেলা যখন আমরা রাত্রে ঘুমের পরে আমরা উঠি, তো আমাদের ফেসটাতে অনেকটা অয়েল প্রোডাকশন হয়। ড্রাই স্কিনে অল্প হয়, অয়েলি বা কম্বিনেশন স্কিনে বেশি হয়। ভালো করে একটা ক্লেন্সার দিয়ে মুখ ধোয়া। আপনি যদি ডেইলি বাইরে বেরোচ্ছেন, দেন আপনি সকালবেলা চান করার সাথেই নিজের ক্লেন্সারে দিয়ে মুখটা ধুয়ে নিতে পারেন। দুবার আলাদা করে ধোয়ার দরকার নেই। যেটা অনেকেই জিজ্ঞেস করেন যে একবার সকালে উঠে ব্রাশ করার সময় ফেস ওয়াশ করবো, আবার চান করার সময় করবো না, কি করব। সো আপনি যদি বেরোচ্ছেন, সকালে যখন রেডি হচ্ছেন, তখন ক্লেন্সার দিয়ে মুখটা ওয়াশ করে নেবেন। চেষ্টা করবেন ক্লেন্সারটা যেন খুব জেন্টল হয়, সেটা যেন খুব ড্রাই না করে দেয় আপনার স্কিনটাকে, আর সেটা আপনি নিজের স্কিন টাইপ অনুযায়ী আপনি চুজ করে নিতে পারেন। আমি যে স্কিন টাইপের জন্য ক্লেন্সার রেকমেন্ড করি সেটা আমি নিজে ডেসক্রিপশন বক্সে মেনশন করব। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন না, আপনি যদি বাড়িতেই থাকবেন, সাপোজ আপনি হোম মেকার, দেন আপনি কিন্তু সকালবেলা ক্লেন্সার না ইউজ করে একবারে যখন আপনি চান করছেন তখন আপনি একবার ইউজ করতে পারেন। ইন দ্যাট কেস সকালবেলা হয়তো জল দিয়ে মুখটা ধুয়ে নিলেও ইট ইজ মোর দেন সাফিসিয়েন্ট। নেক্সট কি আপনি করতে পারেন, একটা সিরাম যেটা আপনি সকালে লাগিয়ে বেরোতে পারেন সেটা হচ্ছে কি একটা ভিটামিন সি সিরাম। ভিটামিন সি সিরাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিরামস দ্যাট এভরিবডি ক্যান ইউজ। এটা স্কিন ব্রাইটনিংয়ে হেল্প করবে, আপনার ট্যান রিমুভালে হেল্প করবে, অ্যান্টি এজিং বেনিফিটস আছে, আর ইনফ্যাক্ট আপনার ফেসটাকে সান এক্সপোজার থেকেও প্রোটেক্ট করে রাখবে। আপনি যদি ভিটামিন সি সিরামের সম্বন্ধে আরও জানতে চান, তাহলে আপনি এই ভিডিওটা এখানে ওয়াচ করতে পারেন। বাট আপনার যদি টাইম নেই, ময়শ্চারাইজারের স্টেপে চলে যাবেন। সবার ময়শ্চারাইজার লাগানো উচিত। আপনার যদি ড্রাই স্কিন হয় তাও আপনার ময়শ্চারাইজার চাই, আপনার যদি অয়েলি স্কিন হয় তাহলেও আপনার কিন্তু ময়শ্চারাইজার লাগানো উচিত। ময়শ্চারাইজারের চয়েসটা ডিপেন্ড করবে আপনার স্কিন টাইপের উপরে। আপনার যদি স্কিন খুব ড্রাই হয়, দেন আপনি একটা থিক ময়শ্চারাইজার ইউজ করতে পারেন, সেরামাইড বেসড বা হাইলুরনিক বেসড। আর আপনার যদি স্কিন টাইপ অয়েলি হয় বা কম্বিনেশন হয়, তাহলে আপনি জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। তার মধ্যে হাইলুরনিক অ্যাসিড উড বি আ গুড কম্পোনেন্ট টু হ্যাভ। দুটো টাইপেরই ময়শ্চারাইজার রেকমেন্ডেশন আমি মেনশন করে দেবো। নেক্সট স্টেপ যেটা আসে সেটা হচ্ছে কি সানস্ক্রিন ইউজ। এখানেও প্রচুর কন্ট্রোভার্সি আছে। অনেকে বলেন যে আমি খুব তাড়াতাড়ি সকালবেলা বেরিয়ে যাই, বা অনেকে বলেন আমি তো ঘর থেকে বেরোই না, আমি বেরিয়ে গিয়ে সোজা অফিসে ঢুকে পড়ি, তো আমি সানস্ক্রিন লাগাবো কি আমি লাগাবো না। সো এই কনফিউশনটা আমি এটা ক্লিয়ার করে দিতে চাই। 11টা থেকে 4টের মাঝখানে আপনার কোনো ট্রাভেলিংয়ের চান্স আছে, দেন আপনার ডেফিনেটলি সানস্ক্রিন লাগানো উচিত। 9টার মধ্যে নিজের অফিসে গিয়ে ঢুকে পড়ছেন আর বেরোচ্ছেনই না, মাইন্ডেড দ্য ওয়ার্ড ইজ আপনি আর বেরোচ্ছেনই না, বিল্ডিংয়ের বাইরে জানলার কাছেও যাচ্ছেন না, আর বেরোবেন একদম ছুটির টাইম যেটা হচ্ছে বিকেলবেলা 5টা-6টার দিকে, দেন আপনি ময়শ্চারাইজারের সাথে একটা SPF বেস ময়শ্চারাইজার লাগালে কিন্তু চলে যাবে। বাট আপনার যদি একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম ট্রাভেলিংয়ে কাটে, বাইকে হোক, গাড়িতে হোক, মেট্রোতে হোক, বাসে হোক, ট্রেনে হোক, অনেকটা টাইম আপনাকে রোদে ট্রাভেল করতে হচ্ছে, ডাইরেক্ট সানলাইট না হলেও চলবে, তাহলে কিন্তু আপনার অবশ্যই সানস্ক্রিন লাগানো উচিত। আপনি যদি বাড়িতে থাকেন, দেন আপনি সানস্ক্রিন চাইলে স্কিপ করতে পারেন, আলাদা একটা স্টেপ। বাট আমি স্টিল রেকমেন্ড করবো যে আপনি ময়শ্চারাইজার উইথ SPF ইউজ করুন, বিকজ ইন দ্য লং রান এটা কিন্তু আপনার স্কিনকে বেনিফিটই দেবে। বাট যদি আপনি একদমই বাড়ি থেকে বেরোবেন না, আপনি পুরো ঘরের ভেতরেই বসে আছেন, দেন আপনি স্কিপ করতেও পারেন। সো এটা সানস্ক্রিন নিয়ে ক্লিয়ার হয়ে গেল। আর একটা পয়েন্ট আমি বলতে চাই, যদি আপনি সানস্ক্রিন ইউজ করছেন না, দেন আপনার অবশ্যই একটা ভিটামিন সি সিরাম রাত্রেবেলা ইউজ করা উচিত। বিকজ অনেক রিসার্চ করে দেখা গেছে যে ভিটামিন সি কিন্তু সান ড্যামেজকে রিভার্স করতে হেল্প করে। সো আপনি যদি কোনো সানস্ক্রিন লাগাতে চান না বা আপনি পছন্দ করেন না, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ভিটামিন সি ইন দ্য ইভিনিং অর অ্যাট নাইট। সো এটা হয়ে গেল পুরো স্টেপ। এরপর একটা স্টেপ আসে, যদি আপনারা লেডিজরা যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা যদি ডেইলি মেকআপ ইউজ করতে চান বা বেরোনোর সময় আপনার হালকা মেকআপ ইউজ করতে হয়, দেন মেকআপ কিন্তু আপনার সানস্ক্রিনের পরে আসবে। সো দ্য স্টেপস আর ভেরি ক্লিয়ার। ফার্স্ট ইট ইজ ক্লেন্সার, ফলোড বাই a serum, ময়শ্চারাইজার অ্যান্ড আ সানস্ক্রিন। এটা হচ্ছে দিনের স্কিন কেয়ার রুটিনের স্টেপ। সো এরপর আমি কিছু এক্সট্রা টিপস অ্যাড করতে চাই। আপনারা যারা স্কিন কেয়ার
ফলো করেন, তো আপনি সকালে কোন কোন সিরাম লাগিয়ে বেরোতে পারেন। সকালবেলা আপনি ভিটামিন সি সিরাম লাগাতে পারেন, আপনি স্যালিসিলিক অ্যাসিড সিরাম লাগাতে পারেন, আপনি নাইসিনামাইড বেস সিরাম লাগাতে পারেন। এই তিনটে সিরাম সেফলি আপনি দিনের বেলা লাগিয়ে বেরোতে পারেন। রেটিনল বেস সিরাম দিনের বেলা লাগাবেন না, রেটিনলটা রাতে লাগানোটাই বেটার। অনেক দাগের সিরাম আছে যেটা দিনের বেলা লাগানো যায়, বাট আমি ইন জেনারেল রেকমেন্ড করি দাগের সিরামটা রাত্রেবেলা লাগানোর। আপনার যদি কোনো স্কিনের প্রবলেম থাকে, যদি আপনার অ্যাকনি বা পিম্পলস থাকে, আপনার যদি মুখে নিচে দেওয়া মেলাজমার দাগ থাকে, তাহলে অবশ্যই সেটার জন্য স্পেসিফিক যে ট্রিটমেন্ট আপনাকে আপনার ডার্মাটোলজিস্ট অ্যাডভাইস করেছে সেটা অবশ্যই লাগাবেন। আপনার যদি স্কিনে কোনো পিগমেন্টেশন রিলেটেড প্রবলেম থাকে তাহলে অবশ্যই সানস্ক্রিন লাগাবেন, আপনি যে টাইমে বাড়ি থেকে বেরোন না কেন। আর এইটা হচ্ছে কি একটা কমপ্লিট প্ল্যান। সো আপনাদের যত প্রোডাক্টসের রেকমেন্ডেশন দরকার সব নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এর বাইরে যদি কোনো প্রশ্ন আমাকে করতে চান প্লিজ আমাকে লিখে জানান, আমি নিশ্চয়ই সেগুলো আনসার করার চেষ্টা করব। আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।